শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকেরা আরেকটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকুন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির জনপ্রিয় একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন, এমনকি একাই সংসদ কাঁপিয়ে তুলতেন আওয়ামী লীগের বিপক্ষে, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে গতকালকে বিএনপির সমাবেশে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন। জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানমূলক বাজে কথা বলেছেন, কঠিনভাবে ধুলাই করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন ব্যারিস্টার রুমিন ফারহানা যে ভাষা প্রয়োগ করেছেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকেরা আরেকটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকুন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী, আজকে তাকায়া দেখেন কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে, আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না, মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরা সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। ৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি, আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা, আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরছি, একদিন না, 2 দিন না, 15 বছর আমরা ধৈর্য ধরছি। আল্লাহ তাআলা বলছেন সবর করো বান্দা, তুমি সবর করো। আমরা সবর করছি,
ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজার মতন দেশে আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, আমি দাবি করছি এই সরকারের কাছে এইসব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। মিথ্যা মামলায় বহু দৌড়াইছি আদালতে আদালতে, বহু দৌড়াইছি আমরা কোর্টে কোর্টে, আর কোর্টে দৌড়াতে চাই না। এখন দেশ গঠনে কাজ করতে চাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দলে অনেক বড় দল, অনেক মানুষ এই দলের সঙ্গে আছে, সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে, তবে নেতা তৈরি করে আল্লাহ, এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্যই কাজ করব। ওয়াদা করছেন তো? কোনো বিভেদ না, কোনো হানাহানি না, কোনো লুটপাট না, কোনো দখলদারি না, কোনো চাঁদাবাজি না। আওয়ামী লীগ যা যা করছে তার কোনোটাই আমরা করব না ইনশাআল্লাহ। অনেক অত্যাচার তারা করছে, তার জবাব বিএনপির দেওয়া লাগে নাই, দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে। স্কুলগুলোতে এতদিন নাচানাচি দেখছি, লাফালাফি দেখছি, ডিম ভাজে কেমনে হেইটা দেখছি। আর সর্বনাশের কথা, আমি ব্যারিস্টার, আমার মা এমএ পাস, স্কুলে বসে তো ডিম ভাজন শিখতে হয় নাই, মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য আপনারা প্রায় সময় শুনে থাকেন, এমনকি সে জ্বালাময় বক্তৃতা দিয়ে থাকেন। ইতিমধ্যে যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছে প্রত্যেকটি কথায়, কারণ অপমান করার কথাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতাই তারা যে অবস্থা করেছিল দেশের, তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, এমনকি কেউ কেউ হয়তো মনে করেছিল তারা মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটি দাপট নিয়েই তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এমনকি কারো কোনো কথা, জনগণের কোনো আন্দোলন, জনের কোনো দাবি, কোনো কিছুর দিকে তারা তাকাননি। তারা তাদেরভাবে চলেছে। যে কোনো বিষয় নিয়ে মাঠে নামলে, যে কোনো বিষয় নিয়ে দাবি জানালে সেই দাবি প্রত্যাখ্যান করে, এমনকি সেখানে পুলিশদেরকে দিয়ে গুলি করে পর্যন্ত সেই সমস্ত আন্দোলন কন্ট্রোল করতে চেষ্টা করেছে, এমনকি করেছে। পরিশেষে আর সেই তার গদিতে থাকা হলো না। প্রিয় দর্শক, অবশ্যই এই জন্য কিন্তু প্রত্যেকটি মানুষই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আওয়ামী লীগের বিরোধিতা করছে, কারণ তারা যেভাবে রাজত্ব করেছে এই 15, 16, 17 বছর, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে এমন শাসক বর্তমান খুব কমই আছে, এমনকি নাই বললেই চলে। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো আপনারাও জানেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।